বিচার চাইতাম আছি। ইয়ার মানুষ কালকে যে এত বড় ঘটনা ঘটছে যে একটা মানুষের বাতের ভিতরে যে বিষ দেওয়া হয়েছে, একটা মানুষ এসে প্রতিবাদ করে নাই যে কে কাজটা করছে। কোনো মানুষ প্রতিবাদ করে নাই, সবাই দরজা আটকাইয়া বইয়া রয়েছে। আমরা এটা ন্যায্য বিচার চাইতাম আছি আইনের কাছে, আমরা এটা ন্যায্য বিচার চাই সবার কাছে। কেন আমগুলোকে এত অত্যাচার জানাত ছাড়া এই কাজ কেউ করবে না, কারণ ও বারবার আমার ফলো করছে। জানাত কার স্ত্রী? জানাত হচ্ছে সেলিমের স্ত্রী। তখন উত্তরে বেগুন ভাত খাবার দিয়ে দিলাম। আরো 2-3 দিন আগে আমগরে হুমকি দুমকি দেওয়া হইতেছে, যারা আমগরে অত্যাচার করছে বা আমগরে কোবাইছে কাবিছে, তারা 2-3 দিন আগে আমগরে বলতেছে। হ্যাঁ, বাড়ির নাম কি? বলতেছে হুমান আছে, হুমানের মেয়েরা আর এই যে 2 নাম্বার জান্নাত বেগম, উনিরা মিলে আমাকে ধমকা ধমকি করতেছে যে আমগরে দেখাই সারবো। আরো 2-3 দিন আগে, আজকে কিন্তু কালকে কিন্তু এই ঘটনা হয়েছে যে আমগো বাতের ভিতরে বিষ পাওয়া গেছে। তো আমি কি করছি, ভাত রান্না করছি, দুপুরবেলা আমরা গা গোসল দিয়ে নামাজ পড়ে ভাত খেয়েছি, সবাই মিলে ভাত খেয়েছি, তখন কোনো কিছু খাওয়া যায়নি। তো বিকেলবেলা আমি একটু দুপুরবেলা শুয়েছি, শোয়ার থেকে পরে উঠতেছি, আর আম্মু আবার কে মারা গেছে আমার ছেলেরে নিয়ে ওইখানে গেছে। তো আমি কি করছি, আমি একটু দরজারে চেয়ারটা দিয়ে আমি একটু ইয়ের দিকে গেছি, রাস্তার দিকে গেছি আমার সন্তানের জন্য। কিন্তু এখানে জান্নাত বেগম দেখছি চোখমুখো করতেছে, কিন্তু কেন করতেছে সেটা আমি জানি না। হ্যাঁ, জান্নাত বেগম কেন চোখমুখো করতেছে সেটা আমি জানি না। পরে আমি আমার সন্তানটা আনতে গেছি, দেখি আমার সন্তান পাই নাই, দেখি আমি আয়সা দেখি দরজায় খোলা, আমি চেয়ার দিয়ে গেছি, সে দরজা খোলা। তারপরে আমি কিছু বলি না, আচ্ছা যাক হয়তো আমার ভাইয়ে বা আমার কেউ খুলতে পারে, বোনে খুলতে পারে। পরে আচ্ছা আমি ঘরে ঢুকছি, ঢোকার পরে কতক্ষণ বসার পরে আমি কোরআন শরীফ আবার নিয়ে বসছি অজু কইরা। পরে আমি মাগরিবের আজাদ দিছে আমি নামাজ পড়ে আমার সন্তানের ফেটে অসুখ, ওর ফেটে অসুখ। তা আম্মু বলতেছে যে ওরা যত ফেটে অসুখ, তাহলে 2টা ভাত নিয়ে তারপরে ওরে দুগা পানি পয়সা দিয়ে ভাত দুগা খাবার। পরে আমি ভাত নিছি, আধি গুনি তাম গো রুমে লাইট নেই, আমি আধি গুনি চামচ দিয়ে না নিয়ে আমি হাতে 1 মুঠ ভাত নিছি। ভাত নেওয়ার পরে আমার বাতিগুলো ডলতে আসতেছে রে, কই সামনে রুম আসছে রে, কি রে বাতিগুলো যেত নীল হয়ে রয়েছে। পরে আমি আর আপুর বলতেছি, আপু বাতিগুলো যেত নীল। তার আপু বলতেছে তুই বাতিগুলো খাবাইস না, ইয়ে করছে বাতার হাজি আন। পরে বাতার হাজি আই না দেখি বাতার হাজির ভিতরে ছোট ছোট কি কতুকা দানাগুলো পাওয়া গেছে। পরে আমি মনে করছি এগুলো এমনি কি, আমি এগুলো টোকা টাকা ফালে দিচ্ছি, আমার ছেলে ফেলে যেগুলো আমি এগুলো ফালে দিছি। পরে আমার হাজি যত ইয়ে করি ততই যে নীল বাতিগুলো নীল পাওয়া যেতেছে। পরে আমি আমগো বাড়ির দোকান আছে অনেকগুলা কাকা করে দেখাইছি, দেখানোর পরে আমগো দোকানের ডাক্তার ছিল, ওরে দেখাইছি, বলতেছি এগুলোর মধ্যে যত সম্ভাবনা ইঁদুরের ওষুধ দেওয়া হয়েছে। আমি আলিপুর গেছি, যাওয়ার পর আমি আলিপুর অনেকজনকে দেখাইছি, দেখার পরে এখন আপনাদের সন্দেহ কাউকে হয়? আমাদের সন্দেহ আমাদের বাড়ির লোক ছাড়া কি করবে, এগুলো তো অন্য বাড়ির লোক এসে করে নাই, বা আমাদের ওই স্থানীয় মানুষ এসে করে নাই, করলে তো আমাদের এইখানের মানুষই করছে। আর আমাদের সাথে যাদের সাথে দ্বন্দ্ব, বা এই জান্নাতের সাথে, জাহাঙ্গীরের সাথে, হুমানের সাথে, তাদের সাথে দ্বন্দ্ব, তাহলে এরা ছাড়া কি কাজ করতে যাবে কি? জান্নাত যে ব্যাপারে যে বারবার অভিযোগ দিতেছেন, ওনারা জান্নাত ছাড়া এই কাজ কেউ করবে না, কারণ ও বারবার আমার ফলো করছে। জান্নাত কার স্ত্রী? জান্নাত হচ্ছে সেলিমের স্ত্রী। ছেলের স্ত্রী। কি নিয়ে দ্বন্দ্ব আপনাদের? আমাদের এই জায়গা নিয়ে, আমাদের সাথে জাহাঙ্গীরের সাথে আমাদের জায়গা নিয়ে একটু ভেজাল হইতেছে। তা আমরা ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, ওদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। উনি কিন্তু উনির হয়ে উনি আমাদের সাথে আইসে আমগুলো ঘরে রেখে দেন, কোবাই কাবাই আমগো যে অবস্থা করছে, আমগো রক্তাক্ত করছে। এরপরে ওই যে আমগো ঘরে ইট আসছে, সবগুলো রাত হলে ইট মেলা মারে, শুধু ইট মেলা মারে। রাতে ঘুমাইতে দিত না, জান্নাতে তার বাই ঘরে আইন না। পরে এটা নিয়ে আমি আমার এলাকাবাসী করে জানাইছি, পরে এরা আইসা এগুলো বাই ঘরে নিষেধ করছে, এই বাড়িতে যেন না আসে। পরে ওর থেকে ওর বাইরে আসেন, ওই যে ইটেগুলো এখনো ঘরে আছে, ওর ভাই আর আসেন। এখন ওর ভাই ও এমন করে বারবার বলতেছে যে আমরা যে আমাদের কোর্টে মামলা আছে ওইটা আমরা উঠাই দিতাম। তা আমরা বলতেছি আমাদের যে অবস্থা করছে আমরা এটা উঠাইতাম না, অনেকের ধরছে, আমরা বলতেছি না, এই জন্য হয়তো এরকম করতে পারে। এই জন্য এরা চাইতেছি যে আমরা এখন মাইরা ফেলাইতে। তা আমরা এটার বিশ্বাস চাইতেছি, আমরা এটা ন্যায্য বিশ্বাস চাইতেছি, কেন আমগুলোকে এরকম করা হইতেছে। আচ্ছা, এখন এই মুহূর্তে এই যে ভাতে যে বিষ দেওয়া হয়েছে এই ব্যাপারে আপনারা কোনো থানায় অভিযোগ দিয়েছেন? না, আমরা থানায় যাই নাই, আমরা থানা যাইতে দেয় না। আমরা বাড়িতে কাগারা আছে বা আশেপাশের লোক আসলে আমরা বলতেছে ঠিক আছে তোরা বাড়িতে যা, এগুলার ব্যবস্থা আমরা করবো, এর আল্লাহর কাছে তোরা বল। তা আমরা তার আল্লাহর কাছে বললে আল্লাহ ঠিক আছে, আল্লাহ বিচার করবো। তা আমরা তারপরে জনগণের কাছে এই বিচারটা চাইতেছি, কেন এই কাজটা গুলা করা হয় আমগোর সাথে। আচ্ছা, এলাকার স্থানীয়ভাবে যে বসার কথা বলছে যে আইনের কাছে না গিয়ে, এটা কে বলছে? এটা বলছে আমাদের ওই যে রুফেল পাটারি, আবার ওই জান্নাতে দৌড়ছিল, আর এই রাংমুজের নাম হেরা মিলে দৌড়ছে, আর কি আমরা এটা দেশে বসতাম। তা আমরা বলতেছি ঠিক আছে দেশে বসবো। ছিল সে বাররা বুলু চেয়ারম্যানকে বাড়ি ছিল, বুলু চেয়ারম্যান স্বাস্থ্য ভাই শাহলাম মারা গেছে, তার ওখানে আসলাম আমরা, আমার ব্যয় ওখানে আমি আসলাম। আচ্ছা আচ্ছা, আপনার? আমার নাম আব্দুর রহিম। আচ্ছা, আপনি জানাবেন কেন, কি হন আপনি? আমি ওনার বাসুর। ভাই,
আপনি তো স্থানীয় বিএনপির সেক্রেটারি, জি। ওয়ার্ড সেক্রেটারি। জি তো আপনাদের যে তপদার বাড়িতে জি যে একটা পরিবারের ভাতে ভাত শুনলাম যে বিষ মিশানো হইলো, এটা কি আপনি নিশ্চিত যে? এটা আমি নিশ্চিত কালকে এসে তো তারা মেয়ে দুইটা আসি প্রত্যেক দোকানে ভাতগুলো দেখাইছে বিষের মতো হয়, এটা লাগছে, এটাতে আমি নিশ্চিত। এখন এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের বাড়িতে, আমি একটা পার্টি সেক্রেটারি, বিএনপি সেক্রেটারি হিসাবে এটা আমি দুঃখিত। এখন আমরা এটা চাইতেছি স্থানীয়ভাবে এটা একটা ব্যবস্থা, এটা ভবিষ্যতে যেন এই ধরনের কিছু না হয়। এটা 30 বছর আগে এই দেশটা চলে গেছে, মানুষের ভাতে বিষ মিশানো, তরকারি বিষ মিশানো, আচ্ছা, এবং আপনার এখন কাজ করা, কিন্তু দেশটা চলে গেছে গা। বিষয়টা যদি নিশ্চিতই আপনি ছিলেন যেটা বিষ, প্রশাসনকে জানালেন না কেন? প্রশাসনকে জানাই না, আমরা চাইছিলাম যে মানে, কারণ এদেরকে বলছি যে এখানে এখন তবু দুইটা পক্ষের, এদের দুইটা পক্ষের একটা কিন্তু মামলা চাইতে আছে কোর্টে। এখন প্রতিপক্ষ তো এখানে একটা সুযোগ নিতে পারে, তাইলে এদেরকে বলছি যে তোরা আল্লাহর কাছে কর, জামাজ পড়ি দোয়া কর, আর এটা যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, এটার জন্য আমরা স্থানীয়ভাবে আমি সবার সাথে আলাপ করি, এর একটা ব্যবস্থা নিমু, এটা বলি এদেরকে বানাই।